আসসালামু আলাইকুম। আজকে ওয়ালাইকুম আসসালাম। আমরা কোথায় যাচ্ছি? আমরা একটু ওই যে ভারত বাংলা যৌথ বাজার সেখানে যাইতেছি দেখার জন্য। ভারতের মানুষ আর বাংলাদেশের মানুষ এক জায়গায় হাট করে। আঙ্কেল, এই জায়গাটার নাম কি? এটা বালিয়ামারি। কুড়িগ্রাম জেলার রাজীবপুর থানার বালিয়ামারি। হ্যাঁ, পূর্ব পাশে ওটার মাঝখানে হাটটা। হাটে যাব, হ্যাঁ, খুব ভালো লাগতেছে হাটে যাওয়ার জন্য। কি জিঞ্জিরা? জিঞ্জিরাম জিঞ্জিরাম এটা ভারতের কোন জায়গা থেকে আসছে এটা? ভারতের ভিতর থেকে আসছে। ভারতের ওই অঞ্চলের নাম কি? ওই ভারতের কালেশ্বর। আর বাংলাদেশে বালিয়ামারি। ওই যে পাহাড়ের উপরে ক্যাম্প। আমরা এখন জিঞ্জিরা নদীর তীরে অবস্থিত। আসলে এটা একটা মজার জিনিস যে দুই দেশের মধ্যে একটি বাজার। আমরা এই নৌকাটা আসবে ওখান দিয়ে পার হবো আর কি। আমরা আছে এপার বাংলার বাজার ওপার বাংলার বাজার, যেটা বাজারটা বন্ধ হয়ে গেছে, তারপরে আমরা যাচ্ছি দেখবো। জিঞ্জিরা নদী পার হচ্ছি, সুন্দর একটা যাতায়াত ব্যবস্থা। আন্টি কি মন খারাপ নাকি? হাটটা বন্ধ হওয়ার কারণ কি? আচ্ছা, নদী দিয়ে খুব সুন্দর আকারে একটা নৌকা সিস্টেম করা আছে। এটা হচ্ছে জিঞ্জিরা নদী, আর ওপাশে আছে দুই বাংলার বাজার, দুই দেশের হাট একখানে বসতো। এই হাটটায় কি কি বিক্রি হতো ভাই? সুপারি টুপারি, দৈনিক প্রয়োজনীয় জিনিস, কাঁচা বাজার এগুলো বিক্রি হতো? খালি সুপারি বাজার ছিল? কমলা মালটা আসো না, আসো। বেশিরভাগ সুপারি, তেঁতুল। সুপারি তেঁতুল এগুলো বিক্রি হতো। মালটা, সুপারি, তেঁতুল। এর মধ্যে এটা ইন্ডিয়ার। হ্যাঁ, ওটা আসাম। ওই ওপাশে আসাম, এই পাশে মেঘালয়। আমরা মেঘালয় ছিলাম। মেঘালয়ে না না, কোথায় আসছো এখন বলো দেখি? এখন এই যে যৌথ বাজারে আসতেছি। যৌথ বাজার? হ্যাঁ, বাংলা ভারত যৌথ বাজার। জিঞ্জিরাম নদী পার হইলাম। জিঞ্জিরাম নদী? হ্যাঁ, জিঞ্জিরাম নদী পার হইলাম। ওয়াও! পূবের দিকে ওই যে কালাশ্বরের পাহাড় দেখা যায়। এটা পাহাড়? হ্যাঁ, পাহাড়। ওখানে ক্যাম্প আছে। না না, আজকে আমরা চলে আসলাম, তুমি যেহেতু বললা। হ্যাঁ, আসো, ক্যামেরা নিয়ে আগাইতে থাকো, দেখা যায় আমার। হ্যাঁ, দেখা যায়। দুই বাংলার হাট, হ্যাঁ, জিঞ্জিরাম নদী পারে আসলাম। হ্যাঁ, 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 জিঞ্জিরাম নদী, জিঞ্জিরাম ভারত। হ্যাঁ, এটা হচ্ছে কুড়িগ্রাম জেলার রাজীবপুর থানার হ্যাঁ মধ্যে এটা অবস্থিত। হ্যাঁ। তবে রাজনৈতিক সম্পর্কটা ভালো না হওয়ার কারণে এই হাটগুলো বন্ধ। তবে মজার একটা হাট ছিল। ওয়াও, সেই পরিবেশ। বর্ডার হাট, যৌথ হাট, ভারত বাংলা দুই সীমানার মাঝখানে হাট। না না, এই হাট ব্যাপারে তুমি কিছু জানো? আমি আসি নাই, কিন্তু শুনছি যে ভারতের মানুষ আর বাংলাদেশের মানুষ এক যাত্রী হয়। আচ্ছা, ওদিক থেকে মাল পানি ভারতের মানুষ নিয়ে এসে সেই মাল পানি আমরা আমাদের বাংলাদেশের মানুষ কিনতে পারে। যৌথ হাট, ভারতের মানুষও আসে, বাংলাদেশের মানুষও যায়। এরকম করে আমরা আমাদের বাংলাদেশের মানুষ খরচ করে, আবার আমাদের বাংলাদেশের কিছু দূর নেওয়া লাগে, ভারতের মানুষ নিয়ে যায়। এরকম করে একটা যৌথ হাট বানাইছে। দেশের পরিস্থিতির কারণে হাসিনা পলানোর পরের থেকে হাটটা বন্ধ হয়ে করে আছে, নাতে দোকানপাট থাকতো, মানুষ থাকতো অনবরত। এখনকার বারে বন্ধ হয়ে আছে, মলিন, এখন আর হাট চলে না। ওই কালো গেটটা হচ্ছে, এটা হচ্ছে ভারতের গেট। এটা ভারত, ওই দিক দিয়ে ভারতের মানুষ ঢুকবে। আর এই এখানে নাল গেটটা হলো বাংলাদেশের গেট। হ্যাঁ, এটা পশ্চিম পাশে, আর এটা পূর্ব পাশে। আবার কোনো এক সময় এটা আবার চালু হতেও পারে। না না না, হ্যাঁ, চালু হবে তো। সম্পর্ক আমাদের শিথিল হলে এটা চালু হবে। পয়সা করে খরচ করে অবশ্যই ঘর দুয়ার তুলছে। দেশের রাজা যখন ঠিক হবে, হ্যাঁ, তখন এটা পরামর্শ করে কামাই আছে তো। কারণ এই ইয়ের ভেতরে টিকিট কেটে সন্ধান লাগে।
এই হাটের ভিতরে? এর ভিতরে আসলে পরে টিকিট নেবো, আচ্ছা টিকিট দিব, একটা করে টিকিট দিব, তুমি হাট করে আবার টিকিটটা আমার 10 টাকা নেই আর 20 টাকা নেই, কি করে হাটের ভিতরে সন্ধ্যালে কী কী খরচ করা লাগে চলে আসবে, টিকিটটা জমা দিতে চলে আসবে। টিকিট ছাড়া হাটে ঢুকলে পরেই তোমার জরিমানা হবে কিংবা তোমার সাজা হবে, এরকম একটা system। এইটা এই সীমান্তটার কাছে আমরা আসলে আসতে পারলাম, এখানে জনমানুষ কেউ নাই। সো গাইস, আপনারা দেখলেন দুই বাংলার হাট, কেমন লাগলো এই হাটটি সেটি জানাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।